সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রবিবার মহালয়ার পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বিশ্বের অন্যতম হেরিটেজ বাংলার দুর্গোৎসবের। সকালে গঙ্গার ঘাটে ঘাটে কড়া পুলিশের নিরাপত্তায় হলো মহালয়ার পিতৃতর্পণ। কন্যগড় বাটারঘাট থেকে সাদুরঘাট সর্বত্র হাজার হাজার নারী পুরুষ গঙ্গায় স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে করলেন জলদান। কেউ বা গঙ্গা স্নান সেরে ঘাটের পাশের মন্দিরে দিলেন পুজো। কন্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস গঙ্গার ঘাট পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে ঘুরে দেখেন। পরে কন্যগড়ে এদিন থেকে গরিবদের জন্য চালু করেন জামা কাপড়, বাসনপত্র, পুরাতন ব্যাগ ও জুতোর ব্যাংকের। এদিন সকালেই নবগ্রাম বিবেকানন্দ সংঘ ও আলোরতরী মহিলা বৃন্দ তাদের 48 বছরের দুর্গাপূজার প্রভাত ফেরিও বের করেন ক্লাবের পুরুষদের সঙ্গে যৌথভাবে। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা শারদ সংখ্যা প্রকাশ করেন। আর সন্ধ্যায় বাংলায় প্রায় কয়েকশো দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করে বাংলার হেরিটেজ দুর্গোৎসবের সূচনা করলেন। মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া এবারের পুজোর গান দুটি করেন। উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ফের বাংলা ও বাঙালির ভাষার ওপর আঘাতের প্রতিবাদ করে সকলকে ঐক্যবদ্ধ থেকে শান্তিতে পুজো পালনের আহ্বান জানান। এদিন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের একমাত্র নবগ্রাম ইয়াংস্টার ক্লাবের পুজোর উদ্বোধনও করেন তিনি ভার্চুয়ালি। এই নিয়ে পরপর দুবার তিনি এই পুজোর উদ্বোধন করলেন। তিনি এদিন এই পুজোর মাতৃপ্রতিমার প্রশংসাও করেন। উপস্থিত ছিলেন কন্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মণি সাপুই, SP3 আলী রাজা সহ উত্তরপাড়া থানার আধিকারিকরা। এছাড়াও ছিলেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস, উপপ্রধান অলোক পাল সহ ক্লাবের সদস্যরা ও কর্মকর্তারা। এছাড়াও এদিনই সন্ধ্যায় কানাইপুর বাগানপাড়া তৃণমূল কংগ্রেস ও শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক দাসের উদ্যোগে প্রায় 200 জন মানুষের হাতে শারদীয়ার বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মণি সাপুই, কানাইপুর পঞ্চায়েত প্রধান কণিকা ঘোষ, উপপ্রধান ভবেশ ঘোষ প্রমুখ। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কন্যগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যগড়ের ওম জুয়েলার্স। ওম সাইরাম SS অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে। লাইনটাকে সাইড করছি, আপনারা একজনের পেছনে একজন দাঁড়িয়ে লাইনটাকে সারিবদ্ধভাবে এগিয়ে চলুন। আমরা সকলে মিলে মায়ের আগমনী শুনে হ্যাঁ, আমরা বিবেকানন্দ ক্লাব এবং আলোরতরী, আমাদের বিবেকানন্দ পাড়ারই আলোরতরী, আমরা যৌথভাবে একটা নগর পরিক্রমার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। সবাই এগিয়ে আসুন, সবাই আমাদের পাশে থাকুন। আর এটা আমাদের নতুন উদ্যোগ। আর বিবেকানন্দ ক্লাব এবার 48 বছরে পদার্পণ করেছে। 48 তো? হ্যাঁ, 48 বছরে পদার্পণ করেছে। আর এক বছর, তার পরের বছরই আমাদের 50 বছর। তো আমরা নতুন নতুন উদ্যোগ নিয়ে চেষ্টা করছি আর কি আমাদের সবাইকে উপহার দেওয়া যায়। তো আজকের আমাদের নগর পরিক্রমা সবাই সাফল্যমণ্ডিত করুন।
নমস্কার। বিশেষ কি ভাবছেন এবারে কি থাকবে? এবারে পুজোতে বিভিন্ন রকম প্রোগ্রাম তো রাখার উদ্দেশ্য আছে, সেটা ক্লাব ভালোভাবে বলতে পারবে, তো আমরা পাশে আছি। মানে পুরুষের পাশে মহিলারাও দাঁড়িয়ে অবশ্যই আমরা মহিলারা তো আমরা তো থাকতেই চাই, আর যে কোনো কাজ পুরুষ মহিলা নির্বিশেষে সবাই মিলে করলে তো সেটা আরও ভালোভাবে উপস্থাপিত করা যায়। আমাদের সবারই একই বক্তব্য। আমাদের আলোরতরীর কর্ণধার ঝর্ণা চক্রবর্তী মহাশয় যা বলেছেন, আমাদের সবারই একই বক্তব্য। আমরা বিবেকানন্দ ক্লাবেরই পাড়ারই বাসিন্দা। আমরা পাড়ার সবসময় সব কাজেই ভালো কাজের ভালো খারাপ সব সময় ক্লাবের পাশে থাকতে চাই। আজ প্রভাতেরই বেরিয়েছে বিবেকানন্দ সংঘের সহযোগিতায় পরিচালিত হচ্ছে আলোকতরী। তার এই জন্য আমরা পাড়া পরিক্রমা করছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেবী দুর্গার আহ্বান শুরু হয়ে গেছে। আমরা প্রথম দিনই মহালয়ার শুভ দিনে আলোকতরীর উপস্থাপনায় নবগ্রাম বিবেকানন্দ সংঘের পরিচালনায় বা সহযোগিতায় আমরা একটা অনুষ্ঠান করছি, যেটা হচ্ছে একটা প্রভাত ফেরি। আমরা আমাদের ক্লাব থেকে শুরু করে সমস্ত পাড়া পরিক্রমা করে আমরা আবার ক্লাবে শেষ করব পরিক্রমাটা। সবার জন্য শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। এই উদ্যোগ অত্যন্ত বলবো, এটাকে সাধুবাদ জানাবার মতো ভাষা আমার কাছে নেই। এরকম উদ্যোগ কৌশিক আরও নেবে আশা করি, এবং আমাদের কানাইপুরে এরকম জিনিস প্রত্যেকটা সংগঠন যাতে নিতে পারে, মানে এক একটা গরিব মানুষের কাছে একটা দুটো তিনটে করে যাতে এরকম উপহার পৌঁছে যায়, সেটা করলে আরও ভালো হবে। আমার যে কৌশিক যে উদ্যোগ নিয়েছে সকলকে নিয়ে যে একটা মহতি কাজ করলো, তার জন্য কৌশিককে আমি ধন্যবাদ জানাই। আমরা প্রায় 200 জনকে আগে বস্ত্র বিতরণ করলাম শারদীয়া উপলক্ষে কানাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালনায়, এবং বাগানপাড়া, পূর্বপাড়া, আদর্শনগর, সাতশীনগর এবং বড়বহারা শাখার উদ্যোগে আজকে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রত্যেকে এটা গর্ব অনুভব করি, আমরা সবাইকে বলি। তাই তার কাছ থেকে কিছু পুজোর সম্বন্ধে শুনবো, তার গান আমরা শুনলাম এতক্ষণ ধরে, কিছু শুনবো, এবং তারপর জেলায় জেলায় যে আমাদের ভাইয়েরা অপেক্ষা করছে তাদের পূজা অনুমোদন করবেন আমাদের। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ইটাহার ব্লক যুব ক্লাব দুর্গাপুজো কমিটি মশারা এখানে বসে আছে, করো, আর সব জেলায় প্রত্যেকটা পুজো নজর রেখো, ঠিক আছে? ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। রামকৃষ্ণ সরণী দুর্গাপুজো কমিটি কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জের সবাইকে দেখতে পাচ্ছি এরকম যত্ন
এবার সবাইকে ক্লাবের সদস্যরা তাড়াতাড়ি নতুন প্রজন্ম পুরাতন প্রজন্মকে নিয়ে একসাথে মিলেমিশে ভাই বোনদের সকলকে নিয়ে সর্বধর্ম সর্ববর্ণ সর্বসম্প্রদায় সর্বজাতি সর্বভাষা ভারতবর্ষের এটা হচ্ছে বর্ণময় বৈচিত্র্য। সারা পৃথিবীতে মনে রাখবেন এটা রেকগনাইজড ভাষা। সারা পৃথিবীতে স্থান হচ্ছে ৫ম স্থানে ল্যাঙ্গুয়েজে, এবং সারা এশিয়াতে ইট ইজ নাম্বার 2 নম্বরে। তাহলে বাঙালি দেখলে ও ইলিগাল ইমিগ্রেন্ট, কালকেও একটা আইন পাস করেছে। কিসের জন্য এত ভেদাভেদ, এত হিংসেমি, এত বিভাজন? যে যার মতো থাকবে, যে যার মতো খাবে, যে যার মতো ভাষা বলবে, যে যার মতো কথা বলবে, যে যার মতো পড়াশোনা করবে, যে যার মতো স্কুলে যাবে, যে যার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আমরা তো ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি। মহালয়ার দিন পণ্যগড় পৌরসভা একটা নতুন জিনিস করেছে গরিব অসহায় মানুষদের জন্য। পুরনো ব্যবহার করা শাড়ি বস্ত্র সব মানুষের থেকে কালেকশন করে ধুয়ে ওই সব লোকের বাড়িতে দিচ্ছি। গরিব মানুষদের ব্যাগ, স্কুল ব্যাগ থেকে স্কুলের জিনিস, বই, বাসনপত্র সমস্ত জিনিস যারা স্বেচ্ছায় দান করছে আমরা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গরিব মানুষদের অন্য গরিব মানুষদের হাতে তুলে দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়তেই মানে উৎসব আনন্দ এইসবের মধ্যেও থাকেন। উনি যেমন মানুষের পাশে থাকেন, তার সাথে উৎসব আনন্দ এইসবেও থাকেন। আর দুর্গাপুজো মানে আমাদের বাঙালির নয়, শুধু পশ্চিমবঙ্গের মানুষের এটা শ্রেষ্ঠ উৎসব। তো উনি তো বলেইছেন যে ধর্মযাত্রার উৎসব সবার। আজকে মহালয়ার পূর্ণ লগ্নে উনি বিভিন্ন জায়গায় উদ্বোধন করছেন। তার সাথে সাথে আমাদের শ্রীরামপুরপাড়া ক্লাবেও আমাদের একটি ক্লাব রয়েছে, ইউথস্টার ক্লাব, সেটাতেও উনি ভার্চুয়ালি উদ্বোধন করছেন। আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। যেভাবে আমাদের বাংলা এই দুর্গাপুজো, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ক্লাবগুলিকে 1,10,000 টাকা দিয়ে তিনি সহায়তা করেছেন। এই যে ভার্চুয়াল উদ্বোধন, এটা তিনি আগেও করেছেন, আজকেও ডেট করেছে আমাদের ব্লকে 2 জায়গায় হবে, এবং আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন আমাদের এই ইউথস্টারের ক্লাবের পুজোর উদ্বোধন করবে। দুর্গাপুজো মানে বাঙালির একটা আবেগ। আর এমনি বাঙালার মানে আমরা জানি আমরা 12 মাসে আমাদের 13 পার্বণ, তার মধ্যে যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আমরা দেখেছি তিনি এই উৎসবটাকে বিভিন্ন ক্লাবগুলোকে তিনি আর্থিকভাবেও সাপোর্ট করছেন, যাতে বাংলার অর্থনীতিটা মানে আরও সতেজ হতে পারে। আমরা জানি আর্থিক বিনিয়োগ বলুন, সামাজিক বিনিয়োগ, কোনো ভাবের আদান প্রদান দুর্গাপূজায় যেভাবে হয় আর অন্য সময় আমরা সেভাবে হয়তো সংগঠিত সেই অর্থে করতে পারি না। যদিও বাংলায় সর্বধর্ম সর্ববর্ণের লোকের সহাবস্থান আছে আমরা জানি। তো এই যে একটা উৎসব, আমরা কিন্তু জানি বিভিন্ন ধর্মের লোক, বর্ণের লোক আমরা একে অপরের সাথে একটা হৃদয়ের মিলন উৎসব এই সময়টা। এরপরে কালী পুজো, ছট পুজো সবটা নিয়েই বাংলার এই উৎসবের মরশুম। আর এখানে দিদি যে আজকে ভার্চুয়ালি উদ্বোধন করছেন আমাদের এখানে নবগ্রামের ইউথস্টার ক্লাবে, গত বছরও হয়েছে, এবছর হয়েছে। আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এটা যে ব্লকের মধ্যে এই পুজোটাই দিদি উদ্বোধন করছেন।
আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তার এই মানে ক্লাবের পাশে থাকার জন্য, বাঙালির পাশে থাকার জন্য আমরা তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সৃজন, খবর বাংলা নিউজ।